হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের বন্ধু রঞ্জন। ফ্রেন্ড, আমি আপনাদের আজকে দেখাবো ড্রাগন ফল চাষ। খুদ চাষির যে ফার্মার মালিক, ওনার মুখ থেকেই শুনে নিন কিভাবে তৈরি করে, কিভাবে কি করে, এ টু জেড আপনারা জানতে পারবেন, ওনার মুখ থেকেই জানতে পারবেন। এবং যারাই এটা তৈরি করবে কিভাবে ওইটাকে বড় করবে এবং কিভাবে কি করবে, কিভাবে উন্নত মানের ড্রাগন ফল চাষ করবে, এটার সম্বন্ধে পুরাই এ টু জেড চাষির মুখ থেকে শুনে নেন। শুনুন আপনারা চাষির বক্তব্য, কিভাবে উনি ফার্স্ট ত্রিপুরাতে তৈরি করেছে, কিভাবে উনি ফার্স্ট করেছে, এইখানে কিভাবে করেছে, সবকিছু ওনার মুখ থেকে শুনে নিন। আর যদি ভালো লাগে আমার এই ইয়েটাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ভাই বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গ্রামটার নাম হলো কাঞ্চনমালা, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। আমার নাম হলো পরিমল দাস। আচ্ছা 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 আর আমার টেলিফোন নাম হলো 9436133034। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এই যে ফলের বিজনেসটা, এই যে চারাগুলা কত সনে স্টার্ট করেছিলেন? 17 সাল থেকে স্টার্ট করছি। 2017। আচ্ছা, আপনি কিরকম বুঝতেছেন এই ফল থেকে? ড্রাগন ফ্রুট চাষ তো খুব ভালো চাষ, কিন্তু আচ্ছা খাটতে হবে, এটা আচ্ছা জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা গাছ লাগাইলে গাছ হয়ে যাবে, আচ্ছা কিন্তু তার থেকে ফল যদি কালেকশন, মানে এটা থেকে ইনকাম সোর্সের ভালো একটা সোর্স, আচ্ছা কিন্তু এই সোর্সটা কাজে লাগাতে গেলে কিছু জানতে হবে। আচ্ছা আচ্ছা তো এখন যদি কেউ মনে করে গাছ লাগাইলেই ফল হয়ে যাবে, সেরকম না। আচ্ছা হ্যাঁ, গাছটা মেনটেনেন্স জানতে হবে। আচ্ছা। আর যদি কোনো মনে করেন যে আমাদের ত্রিপুরায় যে তো অনেক বেকার ছেলে মেয়ে আছে, হ্যাঁ হ্যাঁ এই যে অল্প স্বল্প জায়গাও আছে, হ্যাঁ হ্যাঁ যে আধাখানি একখানি জায়গা আছে, যদি সে নিজে খাইটা করে ভালো একটা ইনকাম করতে পারবো। হ্যাঁ। যদি কেউ মনে করে আমার জায়গা নাই, পাশে আমার জায়গা আছে, একটা আমি ভাড়া নিয়ে নিবো 10 বছর লেগে, আচ্ছা হ্যাঁ করতে পারে। আচ্ছা যদি বেকার কেউ না থাকে, যদি লেগে থাকে, ভাত আচ্ছা খেতে পারবো। হ্যাঁ, আচ্ছা মানে ভালো একটা হ্যাঁ ইনকাম সোর্সের রাস্তা আছে, আচ্ছা যদি মনে করে যে করবে। আচ্ছা, যদি এটা কেউ করতে চায়, কোনো বেকার ছেলে কতটুক জায়গা বা কতটুক জমি লাগবে? এটা ন্যূনতম আধাখানি আচ্ছা। বিজনেস, মানে কেউ যদি মনে বাণিজ্যিক ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বাণিজ্যিক ভাবে এটা করব, তাহলে হ্যাঁ। ন্যূনতম আধাখানি। আচ্ছা আচ্ছা, ন্যূনতম আধা গানি লাগবে। ন্যূনতম আধাখানি উপরে কেউ যদি মনে করে যে আমি 20 কানি করুম, তাও পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু বাণিজ্যিকটা একরকম, আর নেওয়া যায়। কেউ আচ্ছা। যদি মনে হয় আমার ছাদে শখ করে করুম, কম মনে করেন লাভ লস কিরকম হচ্ছে, আপনি এটা একটু তুলে ধরেন। ব্যাপারটা লাভ তো আছেই, আচ্ছা, আর ব্যাপারটা হলো আমার এটা নিয়ে তো- নেন। হ্যাঁ, লাভ আছে, হুম, কিন্তু আমার যে প্রজেক্টটা, কারণ হুম। প্রজেক্টটা একটু বড় তো, হ্যাঁ হ্যাঁ। তার জন্য আমি কিন্তু নিজে কিছু করতে পারি না, পুরোটাই আমি লেবারের উপরে নির্ভরশীল। আচ্ছা আচ্ছা তো লেবার উপর নির্ভরশীল, সবটা লেবার টেবার দিয়ে সবকিছু দিয়ে, যেহেতু নিজে খাটনি করতে পারি না বেশি একটা, নিজে খাটি, আচ্ছা সারাক্ষণ খাটতে গেলেও আমি যে কাজ করাম, এটা আমার সময় হয় না। আচ্ছা দেখভাল করতে করতে আমার সময় জায়গা। আচ্ছা তো তেমন লাভবান কইলে হাতে গোড়া সেরকম না, তবে আছে অন্য অন্য যে ফসল আছে আমাদের, আচ্ছা ধান ফসল, রবি শস্যা, এগুলির থেকে অনেক অনেক বেশি, অনেক আচ্ছা। অনেক ডেভেলপমেন্ট। কেউ যদি মনে করে, এটা যদি মনে করে কেউ, এটা এটা কিন্তু পেক্কাদার কাজ না। আচ্ছা এটা হইলো হ্যাঁ হ্যাঁ কাজটা হইলো একটা আলাদা ক্যাটাগরির কাজ। আচ্ছা আচ্ছা এটা কৃষিকাজে পড়ছে, হ্যাঁ পড়লো কৃষিকাজটা, এটা একটা কৃষিকাজের মধ্যে আমার মনে করেন উচ্চমাত্রার কাজ ধরে নিতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। মানে আমাদের এটা তো ফোর্স তো, হ্যাঁ হ্যাঁ কারণ এটা পেক্কাদার কোনো কাজ নাই। এটা আমার যদি এই প্রথম গাছটি লাগাইতে একটু মাটি বেশি কাজ করতে লাগে, এরপরে মাটির কাজ তেমন নাই, শুধু গাছটি খাওয়া দাওয়া, এগুলির বাচ্চা নিরে পরিষ্কার রাখা, হ্যাঁ এর কিছু ডিস্টার্ব হয়, পচন রোগ আসে, হ্যাঁ, আর কোনো রোগ নাই। আচ্ছা তো এই ফাঙ্গালের যে রোগটা আছে, এটা হ্যাঁ, শুধু দূরত্ব রাখা। তো এটা মালিক এটা যদি বুঝে করতেই হবে। তো যদি কেউ চাষি করে লাভবান হইব। আচ্ছা কারণ আমরা যখন করছি, তখন তো আমি ত্রিপুরা যে প্রথম না, হ্যাঁ হ্যাঁ তো এই হতে কি হয়েছে, আমি কিন্তু যেমন আমার বীজ কালেকশন করতে কষ্ট হয়েছে। আচ্ছা যেমন ভ্যারাইটি, হ্যাঁ বীজ বলতে ভ্যারাইটি, হ্যাঁ হ্যাঁ এখন যেমন ভ্যারাইটি আমার পুরান ভ্যারাইটি গুলি ফেলে ফেলে নতুন ভ্যারাইটি নতুন করে আবার আমরা নিয়োগ করছি। আমাদের আচ্ছা। কাছে ভ্যারাইটি, এখন যে নতুন ভ্যারাইটি আমাদের কাছে পাওয়া যায়, হ্যাঁ এই ভ্যারাইটি আগে ছিল না। আচ্ছা আচ্ছা তো এতে এখন যারা চাষ করবো তারা লাভবান হইব, কারণ তারা আচ্ছা। জেনে বুঝে শুনে, আচ্ছা এবং মার্কেটটা তৈরি করে রাখছি আমরা। আচ্ছা আচ্ছা আমি নিজে অলরেডি সেল মার্কেটটা তৈরি করে রাখছি, আচ্ছা এবং
আগে চারা কোথায় পাবো, হ্যাঁ। এই কাটিংটা কোথায় পাওয়া যাবে, চারাটা কোথায় পাওয়া যাবে, এইটা খুঁজে লাগে না। চারা এখন আমার ত্রিপুরার যে চারা অ্যাভেলেবেল আছে, আচ্ছা আচ্ছা এবং ভালো ব্রিড আমার কাছে যে আচ্ছা ব্রিড আচ্ছা, আছে, আপনার কাছেই পাওয়া যাবে? হ্যাঁ আচ্ছা আমার কাছে ভালো ভালো ব্রিড আছে। আচ্ছা আচ্ছা তাই এই এই যে ব্যাপারগুলি আগে ছিল না, আচ্ছা তো এখন যারা চাষ করবে তারা লাভবান হবে, তারা আচ্ছা ফল্ট হইতো না। আচ্ছা আমরা কিন্তু একবার করেছি, এটা কোনো ভুল হয়েছে, আবার এটা ঠিক করে দেখি, এইসব করতে লাগছে। আচ্ছা আচ্ছা কারণ আমাদের কেউ প্রশিক্ষণ দেওয়ার মতন লোক ছিল না, আচ্ছা আচ্ছা আমরা নিজের প্রশিক্ষণ নিজে নিয়ে নিছি। হ্যাঁ হ্যাঁ তো এখন যারা বাগান করবে, বাগিচা করবে, এই ফ্রুট চাষ করবে, ড্রাগন ফ্রুট চাষ করবে, হ্যাঁ হ্যাঁ, তারা একদম জেনে শুনে বুঝে বুঝে করতে পারে। আমাদের কাছে আচ্ছা। আসলে বিনা খরচে আচ্ছা তারা আসলে আমরা তারারে যেটুক জানি এটুক আমরা ট্রেনিং করে দিই, আচ্ছা 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 যে এই এই ফুডটা আমাদের মানব দেহের লেগে খুব ভালো। আচ্ছা মানে এটা এতই একটা মানে এমন একটা ফুড যে আমাদের এখানে ত্রিপুরায় যে চাষ হয়, আমরা দেখেন যত ফুড খাইতেছি সব বাইরে থেকে আইতেছে। বাড়িতে আইতাছে। তো আমরা এই ফুডটা যেহেতু আমরা লোকালে আমরা চাষ হয়, হুম, তাহলে আমরা মানুষের দেহের লেগে খুব ভালো জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান্সারের লেগে এক নাম্বার জিনিস। আচ্ছা 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 তো এই এমন ধরনের এটার ভিতরে যে ফাইবার আছে, আর অন্য অন্য ফুডসে তো ফাইবার নাই। আচ্ছা তো আপনার দূর সময় কোথাও একটা আজকে যাবেন, হ্যাঁ। সকালবেলা খেয়ে বেরোছেন, একটা ড্রাগন ফ্রুট আপনার বেগে করে নিয়ে নিলেন, আচ্ছা আচ্ছা ছুরিও লাগবে না, আচ্ছা আপনার ড্রাগন ফ্রুটটা ছিঁড়ে হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবেন, আচ্ছা আচ্ছা, বাস দূর সময় আপনার লাঞ্চ হয়ে গেল। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। একদম খুব ভালো। এটা আসলে আমাদের ত্রিপুরা যেন সাধারণ মানুষ জানতে পারছে না, কিন্তু আচ্ছা আচ্ছা শিক্ষিত লোক আছে, হ্যাঁ শিক্ষিত লোক, আচ্ছা। তারা কিন্তু এই ড্রাগন ফ্রুটটার সম্বন্ধে খুব জেনে নিছে, হ্যাঁ, এবং একদম, ড্রাগন ফ্রুট একদম। তারা খায়ও। অ্যাকচুয়ালি তো এটা বাইরের ফল, বাইরের ফল, হ্যাঁ, কিন্তু ত্রিপুরাতে আপনারাই করছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আচ্ছা যদিও ফুডের একটা ফুডটার একটু রেট বেশি, আচ্ছা রেট বেশি, যেমন আপনার কাছে যদি থাকে 200 টাকা, হ্যাঁ হ্যাঁ মার্কেটে গেলে হয়ে যাবে 400 টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটে 400 টাকা সব। হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তো এই জায়গাটা একটু ঘাটতি আছে। হ্যাঁ 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 তো যদি যারা ব্যবসা করে তারা যদি 50 টাকা লাভ করে ফলটা বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু ফলটা বেশি সেল হবে, মানুষ sell খেতে হবে। পারবো। একদম একদম, তো আসলে সাধারণ মানুষ খেতেও পারে না, খেতেও পারে না। 1 কেজি ফলের দাম 400 টাকা। হ্যাঁ হ্যাঁ কারণ আমরা যদি 200 টাকা বিক্রি করি, তারা 350-400 টাকা বিক্রি করে 1 কেজি ফল। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আমাদের একটা ডিস্টার্ব হয়ে যেতেছে, হ্যাঁ, কথা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ একদম, তো আমরা চাই যে ত্রিপুরা যে যারা এই ফুডটা খাইবো, হ্যাঁ, তারা যাতে রিজনেবল রেটে তারা যদি কিনতে পারে, পাই, তারা খাইতে হ্যাঁ, পারবো। কিনতে পারে, হ্যাঁ আর ফলটা আরেকটা আরাম হইলো কিন্তু আপনি বাড়িতে নিলেন 5-7 দিন 10 দিন এমনিতে রাখা যায়, হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ হলে 15 দিন 20 দিন রাখা যায়, কারণ কোনো মেডিসিন এটাতে ইউজ করা হয় না। ইউজ করা। আর আচ্ছা। আমরা করি যে একদম অর্গানিক। Organic দেখেন ভাবে। আমাদের মাটিগুলি দেখেন আপনারা, হ্যাঁ হ্যাঁ, দেখেন আমাদের মাটিগুলি কি, এর মধ্যে কোনো সার নাই, এর মধ্যে আচ্ছা, সব আচ্ছা। জৈব খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য আমরা মানুষের যেহেতু একটা কাঁচা ফল খাইবো, হ্যাঁ, আমরা হ্যাঁ। যদি মানুষের ক্ষতি না হয়, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আমরা একটা মাথায় রাখছি যে এটা আমরা জৈবভাবে করি, আচ্ছা আচ্ছা, রাসায়নিক ইউজ করি না। আমরা বুঝতে পারছি বুঝতে পারছি। আমরা নিজেও তো খাই। হ্যাঁ হ্যাঁ, নিজেরা তাই তার জন্য আমি বলবো প্রতিটা চাষি এইভাবে করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সবাই লাভবান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমি বলবো বেকারটা না থেকে মানুষ যারা পয়সা আছে অজস্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখা গেলো একটা বিশাল বড় ছাদ আছে, আচ্ছা এটা ছাদ বাগান করা যায়। কিভাবে আচ্ছা। ছাদ বাগান করা যায় আমরা আইলে ফর্মুলা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, একটা বেকার ছেলে, হ্যাঁ, তার হ্যাঁ। টাকা আছে, পয়সা আছে, সব আছে, টাইমটা পাস হয় না। একদম একদম একদম, ওই এইটার মধ্যে আপনি টাইমটা পাস করতে পারবেন। বাহ, ঠিক টাইম ঠিক, পাস করার একটা হ্যাঁ। পয়সাও এলো, পয়সা এলো, হ্যাঁ, মনের বেকার আর শান্তি পাইলো। থাকলো না। হ্যাঁ এই জিনিসটা আমরা প্রতিটা লুকাই দিব। আমরা আচ্ছা। হচ্ছে কিটা, আমরা কিছু একটা পয়সা আছে, খাওয়া চলছে, আর করতাম না। এই যে হ্যাঁ। একটা জিনিস যেটা মানুষের ভিতর থেকে এই ভ্রান্তটা শরীর থেকে হইব। রাইট রাইট, হ্যাঁ, যদি ওই আমরা সবাই মিলে, যেমন আমরা দেখেন বাইরের কান্ট্রিগুলিতে আমরা যদি এখন ইউটিউব আর আমরা কিন্তু অনেক কিছু দেখি, দেখি, আগে কিন্তু হ্যাঁ, এত দেখছি না। এত বাইরের দেখি। কান্ট্রিতে যারা জমিদারের মতো মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্করপিও গাড়ি নিয়ে, বড় দামি দামি গাড়ি নিয়ে চাষের জমিতে যায় চাষ করতেছে। একদম একদম, হ্যাঁ, একটা টাইমে তারা চাষ করতে যাবো, বাবুর মতো চলতেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কিন্তু এই সেরকম না। সেরকম না। আমি চাইছি আমরা ত্রিপুরা যে যেটুকু মাটি আছে, আমরা সব মানুষগুলি আমরা চাষের কাছে যুক্ত হই, তুলে আমরা খাওয়া জোগান হবে। হ্যাঁ, চাষের উপরে কিছু নাই। একদম তো আমরা একদম, যদি চাষ ভালো হবে না, তাহলে খাওয়াটা করতে তৈরি হইব আমাদের। একদম একদম, আপনার তে দেখে অনেক বেকার বাঁচতে পারবে, আর আপনার অবলম্বন করে অনেক বেকার অনেক কিছু করতে পারবে। আমি মনে করি শুধু ড্রাগন না, এক একজন এক এক রকম করুক না। আমাদের এখানে অনেক রকম চাষ আছে, হুম, আম আছে, আম আমাদের এখানে ভালো চাষ আচ্ছা, হয়। আচ্ছা, আমাদের আচ্ছা। কাছে এখন হ্যাঁ, হ্যাঁ। আমারও ভালো ব্রিড আছে। একদম, যেমন এভোকাডো একটা ফল, হ্যাঁ, আমাদের এখানে avocado চাষ একটা হয়, কিন্তু আমি আচ্ছা, লাগাইছি যদিও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি পরবর্তীকালে আমি- দেখতে এই পারবো। বাণিজ্যিক ভাবে করছি না, আমি আচ্ছা। শৌখিনতা বলবো। আচ্ছা আচ্ছা, কারণ আমি একা যদি সবকিছু করি তাহলে আমি তো পারতাম না। পারতেন না, হ্যাঁ হ্যাঁ, একদম, আমি আবার রাবার চাষও আছে আমার, আচ্ছা আচ্ছা, রাবার চারা তৈরি করি আমি। আচ্ছা, আচ্ছা। আমি এটা ট্রেজারি আছে রাবার, একদম রাবার চারাটা আমি এটা মানে অনেক বছর ধরে তৈরি করি। আচ্ছা। এটা আমি সরকারি সাপ্লায়ার আমি। আচ্ছা, তো তার জন্য আমি বলবো, আমরা বয়স হয়ে গেছে, আমরা যাই করছি, হুম। এখন নতুন প্রজন্ম যারা আছে হুম, এটা তারা নিয়ে নিন, হ্যাঁ, চাষের কাজে যদি যুক্ত হয়, তারা হ্যাঁ, আমি মনে করি আমাদের ত্রিপুরার যে অনেক কিছু আমাদের পূরণ হইব। একদম শুধু খাওয়া বাঁচাটা ওই শেষ কথা না, একদম। আমি খেলাম আপনি খাইলেন না, এটা হইতো না। একদম রাইট, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। আর আমরা
রাসায়নিক থেকে বাড়িয়ে আইতে হইব। রাসায়নিক ইউজ করবো আমরা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গাতে আমরা যদি বাড়িয়ে আইতে পারি, আমরা কৃষিকাজে লাভবান হবো। ধন্যবাদ। একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, আমি যে আজকে তোমাদেরকে ড্রাগন ফল চাষ খুদ মালিকের মুখ থেকে, চাষির মুখ থেকে শুনিয়েছি, এইটার পরবর্তী যেই কিভাবে পরবর্তী যেই ভিডিওটা, ওটার মধ্যে দেখবেন যে কিভাবে কি কি সার, সামান্য পরিমাণে সার এবং গোবর যা যা উনি দেয়, মাটিটা কিভাবে তৈরি করে, হ্যাঁ, কি কি লাগে, কিভাবে চারা রোপণ করতে হয়, হ্যাঁ, ওইটা পরের ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। পরের ভিডিওতে দেখবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। বাই বন্ধুরা।